আধ্যাত্মিকতা ও আধুনিকতার মিলনে ভারত এক অনন্য দেশ। আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের সপ্তম এবং জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম, আর তাই দেশটিতে দর্শনীয় ও আকর্ষণীয় স্থানেরও অভাব নেই। আজ আমি আপনাদের ভারতের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানের কথা বলবো। তাজমহল, মুঘল স্থাপত্য শৈলীর এই নিদর্শনটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। শাহজাহান মমতাজের প্রেমের এই স্মৃতিসৌধটি দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক উত্তর ভারতের আগ্রা শহরে যান। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল দেখার সর্বশ্রেষ্ঠ সময় হলো শীতের মাস, অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে। কুতুব মিনার, ইটের তৈরি বিশ্বের সর্বোচ্চ এই মিনার দেখতে গেলে যেতে হবে রাজধানী দিল্লিতে। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবকের নির্দেশে তৈরি হয়েছিল এই মিনার। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থানটি দেখতে যাবেন বসন্ত বা গ্রীষ্মকালে, নইলে কুয়াশার কারণে মিনারের চূড়া রয়ে যাবে অদেখা। স্বর্ণ মন্দির, শিখ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উপাসনালয় পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। শিখ ধর্মে মানব সেবার গুরুত্ব অসীম বলে ১৬২ কিলোগ্রাম সোনায় মোড়া এই মন্দিরে প্রতিদিন ৫০,০০০ লোককে বিনামূল্যে খাওয়ানো হয়। রাজস্থানের মরুভূমি, ভারতের রাজস্থানে রয়েছে বিশ্বের সপ্তম বৃহত্তম মরুভূমি। মরুভূমিতে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য যতটা আকর্ষণীয় ঠিক ততটাই অভিনব এখানকার স্থানীয় নৃত্য সঙ্গীত। রাজস্থানকে পুরোদমে উপভোগ করতে অক্টোবর থেকে মার্চের মধ্যে যাওয়া ভালো, কারণ অন্য সময়ে খুব বেশি গরম থাকে। গোয়া, পশ্চিম ভারতের এই রাজ্যে পাবেন সমুদ্র সৈকত, পাহাড়, ম্যান্ডোবি নদীর জিভে জল আনা সুস্বাদু সামুদ্রিক মাছ, ইতিহাস সমৃদ্ধ বহু উল্লেখযোগ্য স্থান। ভারতের পার্টি টাউন হিসেবে খ্যাত গোয়ায় ভিড় জমান সারা বিশ্বের তরুণেরা। প্রতি মাসে চলতে থাকে কোনো না কোনো উৎসব, সুতরাং গোয়ায় যেতে পারেন বছরের যে কোনো সময়েই। ভূস্বর্গ কাশ্মীর, মর্তের স্বর্গ নামে খ্যাত কাশ্মীরে বেড়াতে যাওয়ার সবচেয়ে ভালো সময় মার্চ থেকে আগস্ট, অর্থাৎ গ্রীষ্মকালে। শ্রীনগর, গুলমার্গ, লে, সোনমার্গে যাবার আগে খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা। সীমান্ত অঞ্চল হবার কারণে কাশ্মীরে ভারতের অন্যান্য জায়গার তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি কঠোর। কন্যাকুমারী, ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। তামিলনাড়ু রাজ্যের এই শহরে মিলিত হয় আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর। ঐতিহ্যপূর্ণ বিবেকানন্দ রক স্মৃতিসৌধ ছাড়াও এখানে রয়েছে স্থানীয় দেবী কুমারী আম্মানের মন্দির, যার নামে এই শহরের নামকরণ। আজমির শরীফ, রাজস্থানের মরুভূমি ছাড়াও রয়েছে অসংখ্য ধর্মীয় স্থান, যার মধ্যে অন্যতম আজমির শহরের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, যা আজমির শরীফ নামেই খ্যাত। দার্জিলিং, বাঙালি প্রিয় দার্জিলিং শহর পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় বেড়ানোর জায়গা। সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার অতুলনীয় দৃশ্য দেখতে হলে অবশ্যই যেতে হবে দার্জিলিংয়ে। এছাড়াও এখানে রয়েছে ঘুম বৌদ্ধ মনাস্ট্রি ও অন্যান্য আরো অনেক দর্শনীয় স্থান। জগ ফলস, অতুলনীয় সৌন্দর্য মণ্ডিত ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘুরে আসতে পারেন ভারতের দ্বিতীয় উচ্চতম ঝর্ণা জগ ফলস থেকে। এর অবস্থান ভারতের সাগারাত লুকে।